ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বালুরঘাটের দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৫। আবারও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। কৌশলগত মজুদ থেকে ১৭ কোটির ব্যারেলেরও বেশি তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র। এবং লিটনের সঙ্গে ভারতীয় কোম্পানির চুক্তির নবায়ন। আমন্ত্রণ বেলা ১১টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন বেলা ১১টায় শুরু হবে অধিবেশনের কার্যক্রম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হতে যাচ্ছে প্রথম অধিবেশন। এতে প্রথম দিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদের বিধি অনুযায়ী তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়া তিনি সংসদে ভাষণ দেবেন। অধিবেশন সামনে রেখে বুধবার দুপুরে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে। ১৫ মার্চ আবার অধিবেশন বসে এরপর বিরতি হতে পারে জানিয়ে মন্ত্রী বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে সেগুলো ধারণ করেই সংসদের কার্যক্রম পরিচালিত হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার, উপাধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী সুপার নিয়োগের বিজ্ঞপ্তি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে আলোচনা করতে সভা আহ্বান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বেলা ১১টায় সংস্থাটির সম্মেলন কক্ষে এ সভা হবে। বুধবার এনটিআরসি এর এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, সভায় অষ্টম এনটিআরসি এর নিয়োগ পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে। এছাড়া পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নকারী ও পরিশোধনকারীদের তালিকা চূড়ান্তকরণ এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধনের জন্য সেমিনার বা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের বিষয়েও আলোচনা হবে। এদিকে মঙ্গলবার বিকেলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২৫-এর কয়েকটি অনুচ্ছেদ সংশোধন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে, যা বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সে প্রতিষ্ঠান প্রধান হতে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত যুক্ত করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শীতলক্ষ্যা নদী ঘেঁষা বালুরঘাটের লোড আনলোডের ব্যবসা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে কাঁচপুর ব্রিজ সংলগ্ন সিমরাইলস্থ পশ্চিম পাড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, শীতলক্ষ্যা নদীর পাড়ের বালুরঘাটের ইজারাদার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। ২০২৪-এর গণ অভ্যুত্থান ঘটার পর পলিন আত্মগোপনে চলে গেলে নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি কর্তৃপক্ষ নতুন করে কাউকে ইজারা দেয়নি। তবে ঘাটের নিয়ন্ত্রণ চলে যায় জেলা বিএনপির তৎকালীন সভাপতি গিয়াস উদ্দিনের ছেলের হাতে। এরপর টানা ১৮ মাস তাদের দখলে থাকলেও সবশেষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিতের পর আবারও নতুন দুটি গ্রুপ দখল নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বে জড়ায়। তারই জের ধরে বুধবার নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একজন দোষর, যে কিনা আওয়ামী লীগ সরকারের সময় আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকার একটা লুটপাটের মহারাজ্য তৈরি করছে। ওই লুটপাটের মহারাজ্যের অংশ হিসেবে পলিন, কমিশনার পলিন, ফজলেনুর তাপস, মিল্লা এই বিআইডব্লিউটি এর সদরঘাট থেকে বর্মি স্ট্যান্ড পর্যন্ত অবৈধভাবে মামলা দিয়া এইটার থেকে এখনো তারা দখল করে রাখছে।
থেকে সে রুকুত খাইছে এই অস্ত্রগুলা সে কার জন্য রাখছে আমার দলের নেতা কর্মীকে মারার জন্য আমার এখানে দলের নেতা কর্মী নাই তারা ব্যবসা করে কেমন সে বোতল থেকে দখল হয়েছে এই সেই ক্ষমতার কে দিল সে এই যে অস্ত্রগুলা যে জেল জায়গা কেন অস্ত্রগুলা সেই করছে আমার দলের লোকের মারার জন্য এই সরকার কে দিল অস্ত্র সহকারে ধরাই দিয়েছে গ্রামের কাছে এরপর কোনো কিছু লোক পাইছি অস্ত্র সহকারে যে লোক পাইছি তারা ধরাই দিয়েছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে বলে জানানো হয়েছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জনগণকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন কেবল ইরানের বৈধ অধিকার স্বীকৃত হলেই এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। ইরান যুদ্ধ কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহের ধাক্কা লাগায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গেছে। এই পরিস্থিতিতে দাম কমানোর লক্ষ্যে কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে 172 মিলিয়ন বা 17 কোটি 20 লাখ ব্যারেল তেল ছড়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট এই তথ্য জানান। এর আগে সাংবাদিকরা যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন তিনি কি কৌশলগত পেট্রোলিয়াম মজুদ ব্যবহারের সীমা নিয়ে ভাবছেন, তখন ট্রাম্প বলেন ওয়াশিংটন সেখান থেকে কিছুটা কমিয়ে ব্যবহার করবে। এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেন যুক্তরাষ্ট্র আগামী 1 বছরের মধ্যে প্রায় 200 মিলিয়ন ব্যারেল তেল সংগ্রহের ব্যবস্থা করেছে, যার মাধ্যমে কৌশলগত মজুদ থেকে যে পরিমাণ তেল ছাড়া হবে তার চেয়েও বেশি পরিমাণ মজুদ পুনরায় পূরণ করা সম্ভব হবে। রাইট বলেন এটি আসলে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার সদস্য 32টি দেশের সমন্বয়ে নেওয়া একটি বৃহত্তর সিদ্ধান্তের অংশ। ওই সিদ্ধান্ত অনুযায়ী মোট 400 মিলিয়ন ব্যারেল তেল বাজারে ছাড়ার বিষয়ে একমত হয়েছে দেশগুলো। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দীর্ঘদিন ধরে ভারতের বিখ্যাত ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসএজির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বাংলাদেশের ব্যাটার লিটন কুমার দাস। সম্প্রতি দুই দেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা আর পরিবর্তিত পরিস্থিতির কারণে এই চুক্তি নবায়ন নিয়ে কিছুটা অনিশ্চয়তা ও শঙ্কা তৈরি হয়েছিল। তবে সব জল্পনা ছাপিয়ে লিটনের উপরেও আস্থা রাখল ভারতীয় প্রতিষ্ঠানটি। লিটনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আরও এক মেয়াদে চুক্তি নবায়নের বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন তারই ম্যানেজার। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে লিটনকে আবারও এসএজির স্টিকারযুক্ত ব্যাট ও অন্যান্য সরঞ্জাম নিয়ে মাঠ মাতাতে দেখা যাবে। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। এরপর দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে কমে আসছে। সেই মোতাবেক লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করল এসজি। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বালুরঘাটে দখলকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত 5। আবারও ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। কৌশলগত মজুদ থেকে 17 কোটির ব্যারেলেরও বেশি তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র।
এবং লিটনের সঙ্গে ভারতীয় কোম্পানির চুক্তি নবায়ন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।